মাঠের বাইরে নানা আলোচনা, বিতর্ক আর অনিশ্চয়তাকে পেছনে ফেলে নতুন স্বপ্ন নিয়ে উজবেকিস্তানের পথে বাংলাদেশ অনূর্ধ্ব-20 ফুটবল দল। এফসি অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের বাছাই পর্বকে সামনে রেখে দীর্ঘ প্রস্তুতি শেষে গতকাল দেশ ছেড়েছে লাল সবুজের যুবারা। তবে মাঠে নামার আগে দলটিকে ঘিরে তৈরি হয়েছিল নানা প্রশ্ন। প্রধান কোচ জেরার্ড জোন্সকে ঘিরে বরখাস্তের গুঞ্জন, সহকারী কোচ আতিকুর রহমানের সঙ্গে কথা কাটাকাটি থেকে ধস্তাধস্তির অভিযোগ, নিরাপত্তা নিয়ে কোচের উদ্বেগ এবং বেতন না পাওয়ার অভিযোগ। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. ইত্যাদি সবকিছু মিলিয়ে বাছাই পর্বের আগে স্বস্তিতে ছিল না বাংলাদেশ তরুণ দল। এমনকি দেশ ছাড়ার আগে আয়োজিত সংবাদ সম্মেলনেও ছিলেন না প্রধান কোচ, অধিনায়ক কিংবা কোনো খেলোয়াড়ই। ঘটনার তদন্তে কমিটি গঠিত হলেও টুর্নামেন্টের ঠিক আগ মুহূর্তে বড় কোনো শাস্তিমূলক পদক্ষেপে না গিয়ে পুরো দলকে উজবেকিস্তানে পাঠিয়েছে ফুটবল ফেডারেশন। বিতর্ক এড়াতে সফরের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কোচ কিংবা অধিনায়ক কাউকে উপস্থিত রাখা হয়নি, যা জন্ম দেয় নতুন আলোচনারও। তবে টিম ম্যানেজমেন্টের দাবি, মাঠের বাইরে সব ঝামেলার অবসান ঘটিয়ে দলের ভেতরে এখন বিরাজ করছে পুরোপুরি শান্ত ও ইতিবাচক পরিবেশ। সব বাধা ও মানসিক চাপ সামলে এখন শুধু মাঠের ফুটবলকে কেন্দ্র করেই রোমাঞ্চিত তরুণরা। এবারে আসরে বি গ্রুপে বাংলাদেশের মূল লড়াইটা আদতে বেশ কঠিন। 31 আগস্ট উদ্বোধনী ম্যাচে স্বাগতিক শক্তিশালী উজবেকিস্তানের মুখোমুখি হতে হবে লাল সবুজের প্রতিনিধিদের। এরপর 3 তারিখ সিরিয়া ও 6 সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মাঠের লড়াই নামবে বাংলাদেশ। এবারে 23 সদস্যের চূড়ান্ত স্কোয়াডে নজর কাটছেন 5 জন প্রবাসী ফুটবলার। ইংল্যান্ড থেকে আসা অ্যাডাম আব্বাস, জিদান ইউসুফ ও মাহি খান, এদিকে যুক্তরাষ্ট্র প্রবাসী ফারজাদ আফতাব এবং অস্ট্রেলিয়ান ইসান মালিক। 10টি গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা 5টি রানার্স আপ দল জায়গা করে নেবে 2027 সালে চীনে অনুষ্ঠিত হতে যাওয়া মূল পর্বে। সব নাটকীয়তাকে পেছনে ফেলে এবারে আসিয়ানের মূল পর্বের টিকিট ছিনিয়ে আনা এখন বাংলাদেশের যুবাদের মূল লক্ষ্য। মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।